ক্রমেই জটিল প্রত্যর্পণ। 13.5 কোটির পিএনবি কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত মেহুল চোকসির ভারতীয় নাগরিকত্ব ত্যাগ। এই পরিস্থিতিতে আরও কঠিন হয়ে পড়ল ঋণ খেলাপি চোকসিকে ভারতে ফেরানো। বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী সম্পর্কে মুগলসরাইয়ের বিজেপি বিধায়ক সাধনা সিংহের অশালীন ভাষা প্রয়োগ। পুলিশে অভিযোগ দায়ের। স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের। স্রেফ দুঃখ প্রকাশেই দায় সারলেন অভিযুক্ত। 31 ঘন্টা পর ফের আগুন আতঙ্ক গড়িয়াহাটের বহুতলে। আজ সকাল 8:30 নাগাদ বহুতলের একতলায় একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন দমকল কর্মীরা। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রিগেডে একজোট বিরোধীরা মোদীকে ক্ষমতাচ্যুত করার ডাক। কলকাতার মঞ্চে নিজের ছেলে মেয়েকে সেট করতে চাইছে নেতারা। ধনশক্তি বনাম জনশক্তি, মহাজোটকে কটাক্ষ প্রধানমন্ত্রী। পঞ্চায়েত ভোটে আক্রান্ত বিরোধীরা, যে দলে গণতন্ত্র নেই তারাই আবার গণতন্ত্রের কথা বলে। ব্রিগেডে বিজেপিকে মমতার আক্রমণের পাল্টা কটাক্ষ মোদী। खुद की पार्टी में लोकतंत्र का नामो निशान नहीं है, वो आज देश में लोकतंत्र के नाम पर हिंदुस्तान के लोगों को गुमराह करने के लिए बचकाना बातें कर रहे हैं। ব্রিগেডে মহাজোটের মঞ্চে মুখ ফসকে বুফোর্স কেলেঙ্কারির উল্লেখ করায় শরৎ যাদবকে তীব্র কটাক্ষ মোদী। जिस मंच से ये लोग देश और लोकतंत्र बचाने की बातें कर रहे थे, उसी मंच पर एक नेता ने बोफोर्स घोटाले की याद दिला दी। आखिर सच्चाई कब तक छुपती है? हास्यकर কথা বলছেন প্রধানমন্ত্রী, পাল্টা শরৎ যাদব। कोई स्लिफाट टंग हो जाए उसको भी मुद्दा बना रहे हैं, तो किसी कैसी लाचारी में फंसे हुए हैं। মমতার ব্রিগেডের পর 3রা ফেব্রুয়ারি সিপিএম এর ব্রিগেড আরামবাগ থেকে কামারপুকুর পর্যন্ত প্রচার মিছিল। নেতৃত্বে সূর্যকান্ত মিশ্র। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আবেদন। দেশ জুড়ে বিজেপি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে বিকল্প কংগ্রেসে। বিজেপিকে চ্যালেঞ্জ ছোড়ার মতো অভিজ্ঞতা কংগ্রেসেরই আছে। মন্তব্য রাষ্ট্রীয় জনতা দল নেতা লালুপুত্র তেজস্বী যাদবের। মোদীর মহাজোট নিয়ে কটাক্ষের পাল্টা জবাব রাহুল গান্ধীর। বাঁচাও বাঁচাও এই চিৎকার লক্ষ লক্ষ বেকার যুবকের, দুর্দশাগ্রস্ত কৃষকদের, শোষিত দলিত আদিবাসীদের, নিপীড়িত সংখ্যালঘুদের, ছোট ব্যবসায়ীদের। তারা আপনার স্বৈরাচার ও অযোগ্যতা থেকে মুক্তি চায়। 100 দিনের মধ্যে তারা মুক্তি পাবে। টুইটে মোদীকে নিশানা রাহুলের। ফের জম্মু কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষ। বদগামের জিন পাঞ্জাল এলাকায় রাষ্ট্রীয় রাইফেলসের 53 নম্বর ব্যাটালিয়ন, বদগাম পুলিশ ও সিআরপিএফ এর যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়। হতাহতের কোনো খবর নেই। স্কুল শিক্ষিকাকে কটূক্তি প্রতিবাদ করলে গালিগালাজের অভিযোগ। গ্রেফতার 2। নেতাজিনগর থানা এলাকার ঘটনা। বিপরীত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। রামুয়া হত্যাকাণ্ডে গ্রেফতার স্ত্রীর প্রেমিক। মায়ের সঙ্গে পরিকল্পনা করে 4 লক্ষ টাকা সুপারি কিলার নিয়োগ ছেলের। মাস্টারমাইন্ড মায়ের প্রেমিক কার্তিকই, দাবি পুলিশের। দার্জিলিংয়ে রোহিণীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পিকআপ ভ্যান। আহত 9। আজ ভোরে কার্গিল তারার কাছে দুর্ঘটনাটি ঘটে। দার্জিলিং থেকে শিলিগুড়ি যাচ্ছিল ভ্যানটি। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। মুখ্যমন্ত্রীর 4 দিনের উত্তরবঙ্গ সফর শুরু। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন মমতা। এরপর 23শে জানুয়ারি মেলে নেতাজির জন্মদিনে সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। 24 তারিখ ফিরবেন শিলিগুড়িতে। 25শে জানুয়ারি মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। এবার থেকে আধার কার্ড দেখিয়ে নেপাল ও ভুটানে ভ্রমণ করতে পারবেন ভারতীয়রা। এর জন্য অবশ্য বয়স সীমা বেঁধে দেওয়া হচ্ছে। বয়স 65-র বেশি হলে এবং 15-র কম হলে তারাই এই সুবিধে পাবেন। বাকিদের দেখাতে হবে ভোটার কার্ড। 202 বছরে পা দিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ডিরোজিও হলে প্রতিষ্ঠা দিবস উদযাপন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন সাহিত্যিক নবনীতা দেবসেন, আরবিআইয়ের প্রাক্তন গভর্নর বিমল জালান, প্যারিসের ইন্ডিয়া হাউসের প্রাক্তন ডিরেক্টর বিকাশ সি সান্যাল। কুম্ভমেলায় আজ বিশেষ দিন। প্রয়াগে ফের জনজোয়ার। পৌষ পূর্ণিমা উপলক্ষে প্রয়াগে বিশেষ স্নানের জন্য সকাল থেকেই ভিড় বাড়ছে লাফিয়ে লাফিয়ে। অন্তত 75 লক্ষ পুণ্যার্থী সঙ্গমে ডুব দেবেন বলে অনুমান প্রশাসনের।